গ্রাফিক স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ। আজকে আমি আপনাদেরকে দেখাবো ফ্রি ট্রান্সফর্ম। ফ্রি ট্রান্সফর্ম হচ্ছে, আমি প্রথমে একটা নিউ একটা ডকুমেন্ট নিব। ওকে, আমি একটা নিউ একটা ডকুমেন্ট ওপেন করলাম এবং এখানে আমি যদি কোনো একটা ফাইল ওপেন করি, দেখতে পাচ্ছেন এই নিউ ডকুমেন্টের মধ্যে আমি একটা ইমেজ এখানে ওপেন করলাম। এখন এটা আমি কি করে ফ্রি ট্রান্সফর্ম করব? ওকে, তো আমি যদি কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা ট্রান্সফর্ম চলে এসেছে। এটা কিভাবে কাজ করবে? আমরা চাইলে এটা এখন রোটেট করতে পারবো, এটা চাইলে আমরা ছোট বড় করতে পারবো। এন্ড এখানে আমি যদি ডান বাটনে ক্লিক করি দেন এখানে অনেকগুলো অপশন পাচ্ছি। তো দেখি আমরা এই অপশনগুলো দিয়ে আসলে কি কি করতে পারি। আচ্ছা, নিচে যদি আমি রোটেটে ক্লিক করি তখন আপনি উপরে যেখানে এটা মাউস পয়েন্টটা ধরেন না কেন আপনার এটা রোটেটই হবে। ওকে, এন্ড নিচের থেকে আমি যদি এটা স্কিউ যদি এখানে নেই তাহলে দেখেন আমার এটা কিরকম কাজ করছে। ওকে, নিচে ডেস্ট্রোড রয়েছে, দেখেন ডেস্ট্রোড দিয়ে কিরকম কাজ করছে। এবং পার্সপেক্টিভের যেটা কাজ, যে দুই পাশ থেকে মাঝামাঝি জায়গায় চলে আসবে ইমেজটা। এগুলো কাজ যখন আমরা অনেক ব্যানার করব, অনেক কাজের ক্ষেত্রে এটা আপনাকে ইউজ করতে হবে। আমরা যদি ওয়ার্প করতে চাই, ওয়ার্পটা হচ্ছে এরকম করে চাইলে আপনি ওয়ার্প করতে পারবেন, অথবা এখান থেকে ওয়ার্প না করে আপনি চাইলে এইখানে আরেকটা ওয়ার্প অপশন পাবেন, এখান থেকে ওয়ার্প করতে পারবেন। ওকে, এন্ড এটা যদি আপনি কারেক্ট পয়েন্টে যদি রাখতে চান সেক্ষেত্রে তাহলে আপনাকে এখানে টিক মার্কে ক্লিক করতে হবে, এবং আগের পজিশনে যদি রাখতে চান তাহলে এখানে এই ক্রস চিহ্ন দিয়ে তাহলে আপনাকে ক্যান্সেল করতে হবে। ওকে, তো আমি যদি আবার ফ্রি ট্রান্সফর্মে যাই তাহলে Ctrl+T, এন্ড নিচে আমরা দেখতে পাচ্ছি রোটেট কত ডিগ্রিতে হবে। এখানে দেখেন আরো দুইটা অপশন রয়েছে, এন্ড নিচে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফ্লিপটা হবে কি করে, হরিজন্টালি এন্ড ভার্টিক্যালি। ওকে, তো এই হচ্ছে ফ্রি ট্রান্সফর্মের কাজ। এখন আপনি চাইলে যে এটা এখান থেকে আপনি ভ্যালু দিয়ে এটা আপনি উপরে অথবা নিচে নিয়ে যেতে পারেন। তো আমি এখানে একটা ভ্যালু দিব, সাপোজ আমি এখানে যদি 500 দেই তাহলে দেখতে পাচ্ছি যে এখানে যখন 500 পিক্সেল যখন আমরা শো করছি তখন এখানে 500 পিক্সেল এই পাশে চলে যাচ্ছে, ডান পাশে চলে যাচ্ছে। এভাবে আমি যদি এখানে দেই তাহলে দেখেন আমার এটা অন্য জায়গায় চলে যাচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। এরকম করে আপনি এটা টোটাল একটা ফ্রি ট্রান্সফর্মের কাজ করতে পারছেন। ফ্রি ট্রান্সফর্মটা আপনি কোন টুলে থাকলে এটা কাজ করতে পারবেন এটা জানার বিষয়। এটা আপনি যখন এখানে শো ট্রান্সফর্ম কন্ট্রোল যখন করবেন তখন শুধুমাত্র এটা মুভ টুলের অপশন, যে শো ট্রান্সফর্ম কন্ট্রোল করলে এটা আপনি এখানে শো করবে। যেমন আমি যদি এখানে একটা টেক্সট যদি লিখি, আমরা দেখতে পাচ্ছি শো ট্রান্সফর্ম এখানে টিক দেওয়া ছিল, এই জন্য এটা শো ট্রান্সফর্ম এখানে শো করছে। এন্ড এটা যদি টিক মার্ক যদি আমি এটা আনচেক করে দিই তাহলে এখানে শো করছে না। এন্ড আমার এই ডকুমেন্টে আমার এটা দুইটাই রয়েছে, একটা গ্রাফিক স্কুল নামে একটা টেক্সট রয়েছে এবং ফটোশপ CC বাংলা টিউটোরিয়াল পর্ব 5 নামে এটা একটা ইমেজ রয়েছে। তো আমি চাচ্ছি যে আমার এটা ফটোশপটাকে আমি এটা সিলেক্ট করব। তো সেক্ষেত্রে কি করতে হবে দেখেন, তাহলে এটা আমার লেয়ার 1 নামে এখানে সেভ রয়েছে, তাহলে এটাতে ক্লিক করে ডান বাটনে ক্লিক করে এটা লেয়ার 1 এ যখন ক্লিক করব তখন এটা আমার সিলেক্ট হচ্ছে। আমি এটা যখন এটার উপর মাউস পয়েন্ট নিয়ে গিয়েও যদি আমি এটা সরাতে চাই সেক্ষেত্রে এটা হবে না। সেক্ষেত্রে আবার সেম কাজটা করতে হবে, এটার উপর মাউস পয়েন্ট নিয়ে গ্রাফিক স্কুলে এখানে আমাকে ক্লিক করতে হবে। এত ঝামেলা করার থেকে আমি যদি এখানে ফ্রি শো ট্রান্সফর্ম যদি করি তাহলে এটা করতে পারতেছি। এইভাবে এটা আমার শো করছে যে আমার কোনটা বর্তমানে এটা সিলেক্ট রয়েছে। এন্ড আমি এখানে চাইলে অটো সিলেক্ট করে দিতে পারি। এটা মুভ টুলে যখন আপনি থাকবেন তখন এখানে আপনি অটো সিলেক্ট করে এটা যদি আমি চেক করে দেই, এন্ড এখানে শো করছে গ্রুপটা হচ্ছে আমি যখন লেয়ার সম্পর্কে আলোচনা করব তখন এখানে গ্রুপটা বুঝিয়ে দিব। এখন গ্রুপ সম্পর্কে না বলি, এখন জাস্ট লেয়ারে যখন আমরা ক্লিক থাকবো, যে এখন লেয়ার অবস্থায় রয়েছে এটা। তো এখন আমি যেটাতেই ক্লিক করব
মাউস দিয়ে সেটাই আমার এখানে সিলেক্ট হয়ে যাবে এন্ড সেইটাই আমি এটা শো ট্রান্সফর্ম কন্ট্রোল এখানে আমার শো করা রয়েছে এন্ড এটাই আমি সরাতে পারবো। তো এই হচ্ছে মোটামুটি ফ্রি ট্রান্সফর্মের কাজ। আর নেক্সট পর্ব থেকে আমাদের কাজ শুরু হবে বিভিন্ন ধরনের টুল নিয়ে।